অদৃশ্য নগরীর রহস্য। দূর এক রাজ্যে ছিল এক তরুণী রাজকন্যা, নাম ঈশিতা। সে ছিল রাজ্যের সবচেয়ে সাহসী, বুদ্ধিমতী ও দয়ালু মেয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন দূরের অদৃশ্য নগরী খুঁজে বের করা, একটি শহর যা নাকি আকাশে ভেসে থাকে এবং যেখানে গেলে মানুষ নিজের অন্তরের সত্য দেখতে পায়। রাজ্যের লোকেরা বলতো, যে অদৃশ্য নগরীতে পৌঁছাতে পারবে সে নিজের ভাগ্যের চাবি খুঁজে পাবে। কিন্তু বহু বছর ধরে কেউ সেই নগরীর অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। একদিন রাতে রাজপ্রাসাদের বাগানে বসে ঈশিতা দেখল আকাশের তারাগুলো এক অদ্ভুত আকার নিচ্ছে, যেন তারা দিয়ে লেখা হচ্ছে কিছু শব্দ। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে অনুসরণ করো রূপালী ঘোড়াকে। পরদিন ভোরে প্রাসাদের দরজায় এক রূপালী ঘোড়া এসে দাঁড়াল। তার চোখে জ্বলছিল নীল আগুনের মতো আলো, আর কণ্ঠে ভেসে এলো মানুষের মতো শব্দ। ঈশিতা, তুমি কি সত্যের পথে পা রাখতে প্রস্তুত? ঈশিতা এক মুহূর্ত দেরি না করে বলল, আমি প্রস্তুত। ঘোড়ার পিঠে চড়ে সে চলল পাহাড়, মরুভূমি, বন পেরিয়ে। পথে সে তিনটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হল। এক, অন্ধকারের সেতু। সেখানে কিছুই দেখা যায় না, কেবল নিজের বিশ্বাসের ওপর ভর করে পা ফেলতে হয়। ঈশিতা চোখ বন্ধ করেই পেরিয়ে গেল, কারণ সে নিজের অন্তরের আলোয় ভরসা রেখেছিল। দুই, ছলনার মরীচিকা। এখানে সব কিছু স্বপ্নের মতো সুন্দর, রাজপ্রাসাদ, মিষ্টি খাবার, বন্ধুর মুখ। কিন্তু একবার স্পর্শ করলে বোঝা যায় সবই ধোঁকা। ঈশিতা নিজের মনের প্রলোভন জয় করল। তিন, সময় নদী। নদীর পানি ছুলেই সময় থেমে যায়। ঈশিতা তার রূপালী ঘোড়ার সহায়তায় নদী পার হল। শেষে তারা পৌঁছালো এক বিশাল শূন্য প্রান্তরে। হঠাৎ বাতাস কেঁপে উঠল, আর আকাশে ফুটে উঠল রঙিন আলোয় গড়া এক শহর। গাছ, বাড়ি, মানুষ সবই স্বচ্ছ, যেন কাচের তৈরি। এক বৃদ্ধ সাধু এগিয়ে এসে বললেন, স্বাগতম রাজকন্যা ঈশিতা। এ নগরী কেবল তাদের জন্য যারা নিজের ভয় জয় করতে পারে। ঈশিতা জিজ্ঞাসা করল, এই শহর অদৃশ্য কেন? সাধু মৃদু হেসে বললেন, কারণ এটি অন্তরের শহর। যে নিজের মনকে দেখতে পায় সেই একে দেখতে পায়। তুমি সেই শক্তি অর্জন করেছ। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে এক দুষ্ট জাদুকর এসে হাজির। তার উদ্দেশ্য ছিল অদৃশ্য নগরীর শক্তি দখল করা। সে চিৎকার করে বলল, এই শক্তি আমার হবে। ঈশিতা নির্ভরে তলোয়ার বের করল। রূপালী ঘোড়াটি তখন আলোর ঝলক হয়ে রূপ নিল এক জাদুকরী পাখিতে। দুজনের মধ্যে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। জাদুর আগুনে আকাশ লাল হয়ে উঠল। ঈশিতা তার সাহস ও মনের আলো দিয়ে জাদুকরের অন্ধকারকে পরাজিত করল। জাদুকর বিলীন হওয়ার আগে বলল, তুমি নগরীকে বাঁচালে, কিন্তু মনে রেখো, অদৃশ্য শহরকে দৃশ্যমান রাখা তোমার মনের পবিত্রতার ওপর নির্ভর করবে। ঈশিতা ফিরে এলো রাজ্যে, কিন্তু এবার সে বদলে গেছে। তার চোখে নতুন এক আলো, মনে এক শান্তি। সে জানে সবচেয়ে বড় জাদু হল নিজের মনের আলো দেখা। রাজ্যের মানুষ তাকে স্নেহে ডাকতে লাগল, আলোকের রাজকন্যা ঈশিতা, স্টার।